সবজিটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। জন্য এই একই কড়াইয়ের মধ্যে আর একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ফ্রাই করে নিয়েছি আমি। এবার আমি এর মধ্যে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। তাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম। রসুন আদা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনগুলো কিন্তু আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। চিকেনের মধ্যে আমি গোলমরিচ, ভিনিগার আর লবণ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এটা কিন্তু আপনাদেরকে আমার শেয়ার করা হয়নি। আপনারাও কিন্তু গোলমরিচ, লবণ আর ভিনিগার দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। এবার আমি এর মধ্যে কিছু কিছু মশলা অ্যাড করব। পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করব, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। চিকেনটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে রান্না করে নেব। চিকেনের মধ্যে আমি এবার একটু টমেটো কেচাপ দিয়ে দেব, খুবই সামান্য পরিমাণে চিলি সস দিয়ে দেবো। চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি চাউমিনটা তৈরি করে নেব। এর মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি চাউমিনটা তৈরি করার জন্য। এবার আমি পরিমাণ মতো সাদা তেল দেব। গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে চাউমিনগুলো দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করে নেব। চাউমিনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি সসগুলো অ্যাড করে দেব। প্রথমে দেব ভিনিগার, চিলি সস পরিমাণ মতো, সস পরিমাণ মতো, নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো। এখানে আমি ডিম ভুর্জি বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। টমেটো কেচাপ দিয়ে দেব পরিমাণ মতো। ভালো করে আমি নাড়াচাড়া করে নেব।
ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো ম্যাগি মশলাটা, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু দোকানের মতো দেখতে লাগছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এরকমভাবে তৈরি করবেন। রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন যে আমার রান্না আপনার কেমন লাগছে। আজকে আসছি, আবার কোনোদিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ।